দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ইউরোপ নিয়ে কাজ করছি এবং কিন্তু আমাদের যে সার্বিয়ার কাজ আমরা শুরু করেছিলাম, এখানে কিন্তু আমরা 80টি ওয়ার্ক পারমিট পেয়েছি এবং আপনারা গতকালকের ভিডিওতে দেখেছেন যে আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অ্যাপ্রুভাল পেয়েছিলাম, সেই অ্যাপ্রুভালের লিস্ট কিন্তু অলরেডি আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আপনাদের এই নামগুলো আমি ঘোষণা করব। এবং তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি দেখেছি অনেকেই অনেক মন্তব্য করেছেন যে অ্যাপ্রুভাল মানেই তো হচ্ছে ভিসা। দেখেন, আপনার ধারণাটি সম্পূর্ণ ভুল। যখন আমরা এম্বাসি কর্তৃপক্ষের থেকে একটি অ্যাপ্রুভাল পাবো, সবার অ্যাপ্রুভালটা যখন আমাদের কাছে চলে আসবে, তখন কোম্পানি কর্তৃপক্ষ আমাদেরকে একটি কনফার্মেশন দিবে কবে নাগাদ আমরা আপনাদের পাসপোর্টগুলো ডিএইচএল এর মাধ্যমে ইন্ডিয়াতে সার্বিয়ান এম্বাসিতে পাঠাবো। সেই কনফার্মেশনের জন্য কিন্তু আমরা ওয়েট করছি, এটা আপনাদেরও ওয়েট করতে হবে। দেখেন, ইউরোপের কাজটা কিন্তু অনেকটাই বলা চলে যে লেন্দি। এখানে যে সময়ের বিষয়টা আমি বরাবরই এটা আপনাদেরকে বলে থাকি, যে সময়ের বিষয়টা আপনাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে এবং সবাইকে মনোযোগ সহকারে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনি আমাদের কাছে যে একটি কাজ দিয়েছেন, আপনার বা যারাই আমাদের কাছে কাজ দিয়েছেন, আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের কাজগুলো যাতে আমরা সফলভাবে করতে পারি। এখানে আপনারা যদি ধৈর্য হারা হয়ে যান, তো সেক্ষেত্রে এটা আমাদের কাছে অনেক দুঃখ লাগে। দেখেন, আপনাদের জন্য যেহেতু আমরা কাজ করছি, আমরা ভবিষ্যতেও করে যাব সব সময় আপনাদের জন্য। তো কথা কেউ ধৈর্য হারা হবেন না, কেউ অহেতুক কোনো বিভ্রান্তকর তথ্য শুনে কেউ বিভ্রান্ত হবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এবং সকল আপডেট আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। আমি এখন চেষ্টা করব যে আমার কাছে যখনই আপডেট আসবে, অফিসিয়ালি আপডেট, আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকেন, অনেকেই কল করে থাকেন, দেখা যায় যে আমি আপনাদের কলগুলো অনেক সময় রিসিভ করতে পারি না। এটার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে আমাকে মেসেজ করে রাখলে আমি সময় করে আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা এখন অপেক্ষায় আছি কোম্পানির কনফার্মেশনের জন্য। এটা আপনাদের অপেক্ষায় থাকতে হবে, এটা আপনাদের জন্য অত্যন্ত একটি খুশির সংবাদ বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, এখন যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন, তাদেরকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। সেটা আপনার এখানে স্টিকার ভিসা হতে পারে অথবা এখানে ই ভিসা হতে পারে। আপনারা জানেন যে ই ভিসার যে তথ্য বা ই ভিসার যে তারা যে অ্যানাউন্স করেছিল এই 2024 সালের ফেব্রুয়ারি মাসে, যে বলেছিল তারা ই ভিসা চালু করবে। দেখেন, ই ভিসা চালু করতে করতে কিন্তু আরো অনেক সময় লাগতে পারে, কারণ এটা কিন্তু এখানে আপনি আমি বললে কিন্তু ই ভিসা চালু হয়ে যাবে না। এখানে অনেক প্রসেসিং রয়েছে, অনেক অফিসিয়ালি প্রসেসিং রয়েছে। তো কথা অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং যখন আমরা নিউজ পাবো যে এখন থেকে ই ভিসা চালু হচ্ছে বা কেউ ই ভিসা পেয়েছে, এটা কিন্তু আপনাদের কারো কাছেই হাইড থাকবে না। প্রিয় দর্শক, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন, তাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস, আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, এনআইডি কার্ডের ফটোকপি এবং একাডেমিক ডকুমেন্টসগুলো আমাদেরকে দিতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।